বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে। শুধু বাচ্চার শৈশবটা আর ফিরে আসবে না। সকাল সকাল তার ময়লা কাঁথাগুলোকে কাচাকুচি করে ডেটল জলে ধুয়ে সযত্নে মেলে দিতে হবে না। আর তার জন্য শখ করে আর খেলনা কেনাও হবে না। প্রচুর খেলনার ভিড়ে ঘরটা নোংরাও হবে না। জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতেও চাইবে না। দু হাত মুঠ করে আমার চুলগুলোকে ছিঁড়বেও না। বাবার চুল ধরে টানও দেবে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার প্রিপারেশনটাও আর থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলোকে গোছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনে এনে ঘট ভর্তি করবে না। এই হাতে তাকে বারবার স্নান করিয়ে জল ছিটিয়ে ঘরটাকে জলজল করার দরকার হবে না। খালি বুকটায় তাকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতেও হবে না। কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও একদিন শেষ হয়ে যাবে। কত কত নির্ঘুম রাত তার জন্য কাটাতে হবে, কত কত কান্নার সাক্ষী হয়ে থাকতে হবে। এমন অনেক দিন আছে যেগুলোতে তাদের কান্নায় সারা রাত চোখের পাতা এক করা যায়নি। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দু হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম। সেই দিনও গত হয়ে গেছে। এইভাবে কত শত দিন, কাল, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে সে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে। বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মেলাই, এই মায়ের সাথে অনেক কথা আর বলা হবে না। মিস করব, ভীষণভাবে মিস করব। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। সেই শৈশব স্মৃতি আর থাকবে না। তার সঙ্গে জড়িয়ে নানান রকম তর্ক বিতর্ক, ভালো লাগা মন্দ লাগাগুলো আর থাকবে না। সেই শৈশব তার স্মৃতিতে থাকবে না। তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়েই থাকবে। তাদেরকে সব সময় অনুভব করতে থাকবো, মিস করতে থাকবো। মনের মধ্যে শুধু তাদের ভালো মন্দের চিন্তা। সন্তান যখন শৈশব পেরিয়ে বড় হতে চায়, তখন তাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে ভুলে যায় অথবা কম করে মনে করে। কিন্তু আমরা মায়েরা সারাদিন তাদের চিন্তায়ই বিভোর থাকি। তার আসা যাওয়া, খাওয়া দাওয়া সব কিছুর মাঝেই তাদেরকে প্রচণ্ডভাবে মিস করতে থাকি। নমস্কার।